প্রজনন স্বাস্থ্য বা পরিবার পরিকল্পনার মতো বিষয়গুলো কিন্তু প্রচণ্ড সংবেদনশীল, তাই না? মানে একেবারে ব্যক্তিগত একটা জায়গা। কিন্তু মজার ব্যাপার হলো চিকিৎসা বিজ্ঞানের খটমটে ভাষা আর আমাদের দৈনন্দিন জীবনের আবেগের ভাষা, এই দুটো কিন্তু একই বিষয়কে সম্পূর্ণ ভিন্নভাবে আমাদের সামনে তুলে ধরে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই জিনিসটাই ব্যবচ্ছেদ করে দেখব। আমাদের সামনে থাকা একটি দ্বিভাষিক নির্দেশিকার শিরোনামকে একটু বিশ্লেষণ করলেই বোঝা যাবে স্রেফ কয়েকটা শব্দ কিভাবে এত গভীর আর ব্যক্তিগত একটা অভিজ্ঞতাকে পুরোপুরি অন্য রূপ দিতে পারে। চলুন শুরু করা যাক। প্রথমেই চলুন ইংরেজি শিরোনামটার দিকে একটু নজর দেওয়া যাক। এখানে বলা হয়েছে আ গাইড টু ম্যানেজিং ডিলেইড কনসেপশন। একটু খেয়াল করলেই বোঝা যায় বাক্যটার গঠন কিন্তু বেশ কাঠখোট্টা, মানে একেবারেই ক্লিনিক্যাল। ম্যানেজিং বা ব্যবস্থাপনা আর ডিলেইড কনসেপশন বা বিলম্বিত গর্ভধারণ শব্দগুলো শুনলে মনে হয় না যে এটা কোনো প্রশাসনিক বা নিছকই ডাক্তারি একটা ব্যাপার। পরিবার পরিকল্পনার মতো এত গভীর আবেগ আর অনুভূতির একটা বিষয়কে এখানে খুব সুন্দর করে একটা আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে আটকে ফেলা হয়েছে। হ্যাঁ, ইংরেজি এই শিরোনামটা মূল সমস্যার জায়গাটা ঠিকই ধরেছে, কিন্তু এখানে মানবিক অনুভূতির চেয়ে ডাক্তারি হিসাব নিকাশটাই যেন বেশি ভারী হয়ে উঠেছে। আর ঠিক এখানেই ভাষার জাদুটা বোঝা যায়। শুধু ভাষা পাল্টালেই যে পুরো অনুভূতিটাই পাল্টে যেতে পারে, এটা তার একটা চমৎকার উদাহরণ। একদিকে আমরা দেখছি ওই ইংরেজি শব্দগুচ্ছ ডিলেড কনসেপশন, যা একেবারে নিখুঁত, গোছানো আর পুরোপুরি ডাক্তারি পরিভাষা। কিন্তু অপরদিকে এর বাংলা রূপটার দিকে একটু তাকাই, বাচ্চা না হলে। পার্থক্যটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার আর সত্যি বলতে বেশ চমকপ্রদ। এই বাংলা পরিভাষাটিতে কিন্তু চিকিৎসা বিজ্ঞানের কোনো কঠিন বা জটিল শব্দের মারপেচ নেই, বরং এটা ভীষণ সরাসরি, একটু রূঢ় হলেও একদম খাঁটি মানবিক একটা বাস্তবতার প্রতিচ্ছবি। বাচ্চা না হলে কথাটার ভেতরেই যেন আমাদের চারপাশের সামাজিক আর মানসিক চাপগুলোর একটা প্রতিধ্বনি লুকিয়ে আছে। এটা শুধু একটা শারীরিক অবস্থার কথা বলে না, বরং একটা পরিবারের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, আর সেই আকাঙ্ক্ষা পূরণে দেরি হওয়ার যে নিরেট বাস্তবতা, সেটাকেই সোজাসুজি সামনে এনে দাঁড় করায়। তো এবার আসা যাক এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, এই সংখ্যাটি। এই যে 2, এটা কিন্তু যে সে কোনো সংখ্যা নয়, বরং এটা বিশাল, ভারী এবং কোনোভাবেই এড়িয়ে যাওয়ার মতো একটা মাপকাঠি নয়। মূল নির্দেশিকায় খুব স্পষ্টভাবে এই 2 বছরের সময়কালকে একটা চরম গুরুত্বপূর্ণ সীমারেখা হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে। এখন মনে প্রশ্ন জাগতে পারে, কেন এই নির্দিষ্ট সময়? কারণটা হলো, টানা 2 বছর অপেক্ষা করার পর বিষয়টা আর শুধু স্বাভাবিক চেষ্টা করার পর্যায়ে থাকে না, তখন এটা পরিষ্কারভাবে একটা চিকিৎসাজনিত হস্তক্ষেপের রূপ নেয়। এই 2 সংখ্যাটা মূলত একটা বিশাল মাইলফলক, যা আমাদের বুঝিয়ে দেয় যে পরিস্থিতি এখন সম্পূর্ণ নতুন একটা ধাপে প্রবেশ করেছে। এই পর্যায়ে এসে পুরো বাংলা বাক্যটার দিকে আরেকবার গভীরভাবে নজর দেয়া যাক। 2 বছর পরও বাচ্চা না হলে কি করবেন? বাক্যটা পড়ার সময় কিন্তু এর প্রতিটি শব্দের ওজন আর গভীরতা খুব তীব্রভাবে অনুভব করা যায়। প্রায় 730 দিনের এক দীর্ঘ অপেক্ষা, রোজকার আশা আর হতাশার যে অন্তহীন চক্র, তা যেন এই একটা মাত্র লাইনে একদম জীবন্ত হয়ে উঠেছে। এই নির্দেশিকাটি কি দারুণভাবে, একদম নিখুঁতভাবে এই মানসিক টানাপড়েন আর বাস্তবতাকে তুলে ধরেছে। এটা শুধু একটা তথ্য দেওয়ার মতো শিরোনাম নয়, বরং যারা এই দীর্ঘ সময় ধরে নীরবে অপেক্ষা করছেন, এটা যেন তাদেরই মনের কথা। এই বাক্যটা অত্যন্ত গভীর একটা সহানুভূতিশীল জায়গা থেকে লেখা হয়েছে, যা একেবারে সোজাসুজি সমস্যার মূলে গিয়ে আঘাত করে। আর এই পুরো আলোচনার একদম শেষে এসে আমাদের দাঁড়াতে হয় এই উন্মুক্ত অথচ ভীষণ উদ্দীপক একটা প্রশ্নের মুখোমুখি: কি করবেন? দিনের পর দিন অপেক্ষার এই দীর্ঘ সময়সীমা যখন পার হয়ে যায়, তখন তো আর শুধু হাত গুটিয়ে দুশ্চিন্তা করলে চলবে না। এরপর আসলে কি করণীয়? কিভাবে এই পরিস্থিতিটা মোকাবেলা করা সম্ভব? ছোট্ট এই প্রশ্নটাই কিন্তু আমাদের একটা ধাক্কা দেয়, বাধ্য করে পরবর্তী সঠিক পদক্ষেপ আর সমাধানের পথটা খুঁজতে। আর এখানেই এই নির্দেশিকার আসল সার্থকতা।